কাম লাগলে বাজারও যাইব। আমরা কিন্তু গরু বাজারে বেরিয়ে গেছি কত তো আরেকটা মনে হচ্ছে দেখি মনে করছিলাম শেষ করে আলাম গরু বাজারের কথাটা মনে পড়ে গেছে। এটা উঠে গেলা না সারছে সাইডে আইব সাইডে আইব। আমিন বলো। তে তাই বিদেশ কি দেশ কথা না কইলেও আওয়াজ হইতো না কি দেশ তে তাই বিদেশ। তে কুরবানি ঈদের 2 দিন আগে ফোন দিছে তার স্বাস্থ্য বের কি তারে তোরা কি গরু কিনা লাইছ কয় না আমরা ছয় নাম হইছে হয়তো আমার কথা তোর মনে পড়ে না একবার আমি কুরবানি দিতাম না তোর ভাবিয়ে কুরবানি দিত না সিটা সিটা আছে করো কত এক নাম বাহির হইছে তো কয় যা বাগড়িবার পরে গিয়া তোরা ভাবির টেহা আনিস। 6 জনে মিল্লা গেছে ভাবির টেহা আনতো ভাবে কয় কি টেহা কয় তোমরা আপনারা আমরা লোকে কুরবানি দিবেন তেদি কইছে ফোন কইরা বিদেশতে টেহা দিতাম টেহা দেন দিত কত টেহা না দিলে কুরবানি দিবেন কেমনে আমি বাজারও যেতাম না। আপনারা 6 জন যাইবেন আমরা তাইনে বাইক নিয়ে দিকে আমি বাজারও যেতাম না এ ভিডিও বিলে বাজারও যাইব তোর টেহা দিবি তো টেহা লগে রাখবো। 6 বেড়ায় ওটুর মধ্যে সাইডুগুল দিয়ে গুড় দেওয়া বসে বেডিটা মাছ গানো কুরবানির আগে কুরবানি হইয়া গেছে। এটা কি কুরবানি আর কুরবানি দেওয়া ওয়াজিব আর পর্দা করা কি কথা কয় না তো সকলে পর্দা করা কি কুরবানি দেওয়া কি ওয়াজিব। 6 বেড়ায় মাছ গানো বইয়া সাইডুগুল দিয়ে বইয়া বেডিটা মাছ গানো থাকলে আর কি টাকায় পর্দা ফরজ তো ফইলে উড়াল দিয়ে গেছে গাবাড়ি। আর এখানে 6 জনে বিড়ি ধরাইছে না মনে হয় যেমন ইটের ভাতটা চলতে আছে ওটু বেরিয়ে বইয়া রয়েছে টেহা টুহা লইয়া বাজারও গিয়া নামছে। আমরা বেড়াইতে তো সরম নাই গরুর তো সরম আছে আমরা মানুষের সরম নাই গরুর সরম আছে। যেই মাত্র বেরিরা বাজারও ঢুকছে গরুটা চোখ ফাঁক দিচ্ছে গরুর এমনি 2-3টা সকর্ব চাইছে গরুরা কয়েক সেবো ফাইলে এসে কি চালায় মালা গরুটা খালি সেব্বি ছাড়তে আছে এবি দিয়ে ওই 6 জনে কইছে এই গরুটা আমরা পছন্দ ভেড়িটা কয় চাইছেন ফাঁসা দিয়ে বুঝতে আসেনি ফিসার দিয়া যখন গেছে গরুয়ে বাজারও কি কইয়া যে লাতি দিছে বেড়িকা খালো পড়ছে। নাউজুবিল্লাহ কইতাম না যেটা কইতাম না নাউজুবিল্লাহ। আব্বা কুদ্দুর চিন্তা করে না বা কুদ্দুর চিন্তা করে দুনিয়াটা এত রঙের দুনিয়া না তো দুনিয়াটা এত রঙের গোড়া না মনটা যা ধরে তা কইলেন একটু চিন্তা করে চললেন আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন। আমরা রাব্বা কয়জন একজন হলো আদি পিতা আদম জাতির পিতা ইব্রাহিম সুবহানাল্লাহ কয় না মুসলমানের জাতির পিতার কি নাম ইব্রাহিম আলাইহিস সালাম। এই বাংলাদেশে এবং গোটা পৃথিবীতে 800 কোটি মানুষ কয়শো কোটি এর ভিতরে 200 কোটি মুসলমান এর ভিতরে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া 56,000 বর্গ মাইলের বাংলাদেশে এখানে মানুষ আছে 18 কোটি এর ভিতরে শতকরা 92 জন লোক মুসলমান। গত কয়েক বছর ধরে এক বেড়ারে জাতির পিতা হিসাবে মুখস্থ করানোর লেগে কত চেষ্টা করছে ফলাফানে ডুবগিল তো লইলে ভূমি হইয়া বাড়ি জিজ্ঞান মানেন কারণ আমরা বাংলার মুসলমান এবং গোটা পৃথিবীর মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে আমরা জাতির পিতা মানি না ঠিক কিনা মুসলমান মন দিয়ে শোনো একজন মানুষের আব্বা 4 জন একজন হইল আদি পিতা আদম জাতির পিতা ইব্রাহিম রূহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর 4 নম্বরে যার যার আব্বা তার হিমেল ভাইয়ের আমারটা আমার যার যার আব্বা তার মারহাবা কর না কেন তাহলে আব্বা হইল কয়জন কথা কন জোরে কয় না আব্বা কয়জন মুসলমান মন দিয়ে শুনো রে ভাই আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবী এবং রাসূল পাঠাইছেন সব নবীকে এক একটা নিয়ামত দিয়েছেন স্পেশাল কোয়ালিটি অনন্য বৈশিষ্ট্য
শরীয়তের ভাষায় যেইটাকে বলে মুআজ্জিজা। সব নবীর আল্লাহ একটা দুইটা করে দিছেন, যেমন আদামু সফিউল্লাহ আবুল বাশার, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ। সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। মুসলমান, আমাদের যিনি নবী, আমাদেরও তো জানতে মন চায়, সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, সবাই মিলে একমত হয়ে গেল, শোনো শোনো শোনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। তাহলে আমার নবী ছোট নবী না বড় নবী? ওনার বিখ্যাত 3টা উপাধি আছে, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ কয় না? তিনি সমস্ত রাসূলগণের ইমাম, ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি সর্বশেষ নবী, তিনি রাহমাতুল লিল আলামিন। ও মুসলমান, আমরা যারা মানুষ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম আল্লাহ জানিয়ে দিতে চান। এই ব্যাপারে জানেনও আল্লাহ, কারণ মানুষ যিনি বানাইছেন তিনি কে? কথা বলে না, তিনি কে? এখন এই বোতলটার ভিতরে পানি আছে, এখন পানিটা বের করার কয়েকটা পদ্ধতি আছে। 1 নম্বরে হলো মুখটা খুললে পানি বের হবে, অথবা নিচে দিয়ে ছিদ্র করলে পানি বের হয়ে পড়ে যাবে। এখন এটা পানি, এটা থেকে খাওয়ার সিস্টেম জানে কারা? যারা এই বোতলটা বানাইছে এবং পানির কোম্পানি, তারা মুখটারে এমন করেই দিছে, আপনি ঘোরান দিলে মুখটা খুলে যাবে, এদিক দিয়ে পানি খাবেন, এদিক দিয়ে আর ছিদ্র করা লাগবে না। তাহলে কোম্পানি নির্ধারণ করে দিল যারা বানাইছে যে এদিক দিয়ে মুখ খুলে খাওয়া লাগবে। যেমন আপনি যদি নিয়ম না জানেন তাইলে ফ্যাস লাগার সম্ভাবনা বেশি। বাংলাদেশের একতে সৌদি আরব যাইতে কফিনের লেগে কাঠল লইয়া গেছে। কি লইয়া গেছে? কাঁঠাল লইয়া গেছে কফিনের লেগে। সৌদি আরব থাহে তে চিন্তা করলো কফিলে যদি ফল পছন্দ করে, কাঁঠালটা যদি নেই খুব খুশি হইল। তো তে কাঁঠাল রেখে গেছে ডিউটিতে, কফিলে মনে করছে খাওয়া শুরু করি। তো কফিলে তো আর কাঁঠাল জীবনে দেখছে না, হ্যাঁ আলগি দিয়া দইরা কামড় দিয়া দাঁড়িয়ে বসে একটা ফ্যাসফুস লাগাইয়া আড়া দিয়া মোটামুটি কেয়ামত এতে দৌড়ে যাইয়া, এটা কি? এটা সিস্টেম আছে না? কই কি সিস্টেম? এটা সিস্টেম হলো ছুরি দিয়া ফুস দিতে হইব, 2 হাতে ধরে এমনি আড়া দিতে হইব, ভিতরেতে কুশটা বার করিয়া সুন্দর করে রাখতে হইব, বিচিটা ফালাইয়া মুহ দিয়া লাইতে হইব। যদি কাঁঠালের কুশটা নরম হয় ডুগিলা লাইলে সারবো, চাউল হইলে কটা সাবান দেওয়ান লাগবে। সুবহানাল্লাহ কোন দিয়ে কাঁঠালের কুশ কেমনে খাইবা, বোতলের পানি কেমনে ঢালবা, এটার জন্য যদি নিয়ম থাকে, তুমি মানুষ কেমনে চলবা এটার নিয়মের দরকার আছে নাকি না? নাকি মনটা যা ধরে তাই করবে? নিয়ম কিটা? ছেলে ছেলে ওদিকে ওদিকে যাও, হ্যাঁ না হ্যাঁ যাও, জাগাত যাও। মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া থাক, তুই নমুনা দেখতেছ না কি যাইতে আছে? ওয়াজটা শুরু করছি না, তে উঠটা যাইয়া দোয়ানটা খুলে আসছি না, কয় ভাই বইয়া দাও, কেউ চিন্তাও করবেন না, উঠো না, এটা উঠুন না মাহফিল না। প্রত্যেক দিন মুস্তাক হয়ে যায়, সেখানে বসে থাকে না। কেমনে যে আইসি এটা আমি আর হিমেল ভাই জানি, আর কেউ জানতে পারে না। আমার কথা ছিল না আমার। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। মুসলমান,
সামান্য একটা কাঁঠাল, এটা খাইতে যদি নিয়ম লাগে, পানির একটা বোতল, এই বোতল থেকে পানি খাইতে যদি নিয়ম মানা লাগে, তুমি কেমনে ঘুমাবা, তুমি কেমনে ঘুম থেকে জাগবা, টয়লেটে যাবা কেমনে, বের হবা কেমনে, নাপাক হয়ে গেলে গোসল করা কেমনে, অজুর দরকার লাগলে অজু করবা কেমনে, তুমি খাইবা কি, যাইবা কই, বলবা কি, চিন্তা করবা কি, তুমি কেমনে কি করবা, সব ব্যাপারে জানেন যিনি বেশি তিনি কে। সব যিনি জানেন তিনি কে? আমি জানি না। আমার সম্পর্কে আমার ধারণা নাই। আমি মনে করেছিলাম এটা করলে বোধহয় ভালো হবে, আসলে এটা আমার জন্য ভালো না। যিনি জানেন তিনি কে? এই জন্য আমরা যেটা ভালো মনে করি। বাচ্চাগুলো পেছন দিক থেকে একটু সরাই দেন তো, দু একজন ভলান্টিয়ার যান, যারা আছেন এলাকার বাচ্চাগুলো এখানে কথা বলেন, সবাই কনামি ভাই, গভীর মনোযোগ, এটার নাম হইল ইসলাম। সবাই যেন সুবহানাল্লাহ জাগাইয়ে আমার লিগে বইয়ে ঠিক না, যার যার বুঝমতো কইয়ালে কন সুবহানাল্লাহ, জোরে কন। মঞ্চে যারা আছে তারা না কইলেও সারবে না, তারা তো বালিশ ফানা, তারা তো হইতালাওয়ানোর কথা আছে, তারা যে বইয়ে রয়েছে এটাই তো বেশ। আমি যে কত মাহফিল মঞ্চের তারা কথা কয় না কেড়ে, তারারে নামাইয়া নিচের যে কৌন্যা তুলছি, এই মঞ্চের তারা তো এই খবর রাখছে না। আওয়াজ দিবেন গলা সাইডা, বলেন সুবহানাল্লাহ। কইছে ডরে আবার নি নাম আমিন কয় না রে, জোরে কয় না আমিন। মুসলমান তুমি চলবা কেমনে, খাইবা কি, যাইবা কই, ভাবনায় থাকবে কি, টয়লেটে যাবা কেমনে, বের হবা কেমনে, গোসল করবা কেমনে, সবগুলা নিয়ম, এটার নাম হইল ইসলাম। যে হুজুর বুঝলাম বুঝলাম, সব বুঝলাম, এগুলা পাবা কই, পাইবা দুই জায়গায়, এক নম্বরে আল্লাহর বিধান, দুই নম্বরে নবীর তরিকা। বলো সুবহানাল্লাহ। ভাই বলা হয়েছিল মোবাইলগুলো বন্ধ করার জন্য, তো বিরক্ত করে লাভ কি আমাকে? কেন আসছেন ওয়াজে? আমার কথাই যদি না শুনেন তো ওয়াজ দিয়া কিতা করবেন? এর লেগে তো আমরা দেশে ওয়াজে অ্যাকশন হয় না। হে ওয়াজের ভিতরে কানতে আছে, হ্যাঁ চোখের পানি মুছতে আছে, কি একটা কারবার যাইতে আছে বাড়ি, সেইটা হুজুররা কত কথাই কইব, বিড়িটা দেখ, এই বিড়ি ধরাইয়া টানতে আছে, আটতে আছে, ওয়াজ বিড়ির দমার লোকে উঠতে আছে, ওয়াজ আর বাড়ি পর্যন্ত যায় না। ঠিক কিনা কও না? আপনি তো মন দিয়ে আসুন, প্রত্যেকদিন ওয়াজ হয় না তো, আপনার সময়ের দাম আছে। এখানে প্রতিটা মানুষ যার যার জায়গায় শেষে দামি, শুধু যে আমি দামি, হিমেল ভাই দামি, ওই যে উনি দামি, বিষয়টা এমন না, সবাই দামি, যার যার অঙ্গনের শেষে দামি। সুতরাং যেহেতু কষ্ট করে সময় নষ্ট করে এসেছেন, এটাতে কাজে লাগাইতে হবে। একটা সেকেন্ড সময় যেন আপনার না যায়, নষ্ট না হয়, এটা খেয়াল রাখবেন। আমি কেন বললাম মোবাইলগুলো বন্ধ করেন? কারণ আপনি যখন রেকর্ড করতে যাবেন, বারবার আপনি মোবাইলের দিকে তাকাবেন যে দেখি রেকর্ড হয় কি না, হুজুরের সবটা ঢুকছে কি না, নাকি অর্ধেকটা ঢুকছে অর্ধেকটা বাইরে রয়েছে, আরে মাথার টুপিটা অর্ধেকটা উঠটা রয়েছে না, এটার লাগিয়ে আমি না করছি। কারণ ইউটিউবে তো হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? আপনি শুনতে শুনতে একদিন মরে যাবেন, দেখবেন যে আরো 15-20টা ওয়াজ বাহির হয়েছে, তো লাভ কি এটা কইরা? আপনার তো রেকর্ড হচ্ছে না, তো সাউন্ড সিস্টেম নাই তো আপনার। এই লোকগুলো কথা শুনে না কেন আমি কিছু বুঝলাম না। আরেকবার হাতের সিফা দিয়া নিয়ে মোবাইল দৌড়া কি একটা কায়দা করতে আছে, আমি বুঝলাম না কিছু, মনে হয় যেন জিতছে। ভালো হইলে এবারে দৌড়া রাখছে, ফাটছে নি আমার মোবাইল নামাইতো। একটু মন দিয়া শুনেন, একটু সুযোগ দেন। আমিন কন, জোরে কন, আর জোরে। ও মুসলমান, তাইলে আমরা মুসলমান, আমাদের যে ধর্ম তার নাম হইল ইসলাম। সুবহানাল্লাহ কয় না? ইসলাম কারে কয়? এক নম্বরে বিধান আল্লাহর, বিধান কার? দুই নম্বরে তরিকা নবীজির, এটার নাম হইল ইসলাম।
এর বাইরে কোনো ইসলাম নাই, ঠিক কিনা? তুমি যদি দেখো একজন মানুষ পানির উপর দিয়ে হেঁটে যায়, তুমি যদি দেখো একজন মানুষ আকাশ দিয়ে উড়ে যায়, এটা তার বুজুর্গের কোনো লক্ষণ না, এটা ভালো মুসলমান হওয়ার জন্য কোনো লক্ষণ না। ভালো মুসলমান হইল সে বিধান মানে আল্লাহর, তরিকা মানে নবীজির, ঠিক কিনা? আপনি মানতে বাধ্য, আপনি মানতে বাধ্য। আপনি কেন মানবেন? কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াজ করে দিয়েছেন, কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, একেবারে খেয়াল করে শুনবেন, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমিন কোন আমিন। আল্লাহ কয় ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? তাইলে যখনই কেনা বেচার কথা আসে, তাইলে একজন ক্রেতা আরেকজন বিক্রেতা আসে নাকি আসে না? কেনা বেচার কথা হইলে দুইটা জিনিস লাগে, টাকা পয়সা, আবার জিনিসটা যেটা কিনবো কি দিয়া কিনবো, আবার একটা বাজার লাগে, নাইলে কেমনে কেনা বেচা হইব। তাইলে আল্লাহ কয় ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, অর্থাৎ মুমিন আমরা। মুমিন কারা? সবাই কথা কয়েন, মুমিন কারা? ইমানের ব্যাপারে কোনো সন্দেহ করা যাবে না। আপনি যদি কয় ভাই আপনি ইবাদত বন্দেগী কিরকম করেন, করি মোটামুটি চলতাছি আর কি, কইরা টইরা যাইতেছি। কিন্তু যদি কয় ভাই আপনি কীরকম ইমান, আপনি বলতে হবে আমি 100% ইমানদার। ইমানের ব্যাপারে ইনশাল্লাহ বলা যাবে না। আপনি যদি কেউ জিজ্ঞাসা আপনি কি ইমানদার, আপনি বলতে পারবেন না ইনশাল্লাহ ইমানদার, আপনি বলতে হবে অবশ্যই আমি ইমানদার, ঠিক কিনা? কারণ ইমানের ব্যাপারে কোনো আপোষ নেই। আপনার আমল ভেরি করতে পারে, কম বেশি হতে পারে। আপনি 5 ওয়াক্ত নামাজের কাছে 4 ওয়াক্ত পড়ছেন, ফজর টাইমে উঠতে আসলেন, ডাক দৌড় না আসিল না, উঠতে সেটা দেখেন যে 10টা বাজে গেছে গা, এরকম কতই হইতে পারে। নামাজ কম হয়ে যেতে পারে, আমলে ঘাটতি হতে পারে, ভেরি করে, আমল উঠানামা করে, কম বেশি করে। কিন্তু ইমান এটা হচ্ছে আপনার মৌলিক ফান্ডামেন্টাল একটা বিষয়। এই ইমানের ব্যাপারে কোনো সন্দেহ নাই, আমরা সবাই কি ইমানদার। ইমানদার মানে মুমিন, আমরা সবাই কি? কথা কয় না তো, সবাই কি ইমানদার? আর জুড়ে কোন নিয়া আপনি কি কানটুফি জাম্পারের লোকে সিলাই লিখছেন একবারে? ভালো হয়েছে, আড়াই তো না ফাইজামাটা করে সিলাই লিলেন নাকি রে লগে একখানো রাখিয়া দিতেন ফলে তোমাকে। কথা কইয়েন, ঘুরা বসেন, সুন্দর করে আরাম করে বসেন। আমরা সবাই কি ইমানদার? আহারে এই লোক আবার কয় না আমরা সবাই কি ইমানদার। এটা তো মিস করার বিষয় না তো ভাই, এটা কি এরকম বাস নাকি যে এটা গেলে আরেকটা তুটালাম? ইমানের ব্যাপারে কোনো আপোষ নেই, আমরা সবাই কি আমল কম বেশি আছে। তা আল্লাহ কয় আমি কিনে নিয়েছি মিনাল মুমিনিনা, তোমাদের কাছ থেকে, অর্থাৎ আমাদের কাছ থেকে। আল্লাহ কয় এক দাউদ কান্দি মাহফিলও যারা আইছো, তোমরা যারা নাগের কান্দি মাহফিলে যারা আসছো, তোমাদের সবাই থেকে আমি কিনে নিয়েছি। এটা বয়স্ক হতে পারে, এটা ছোট বাচ্চা হতে পারে, পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, এটা আলেম হতে পারে, সাধারণ হতে পারে, সবার থেকে আমি কিনে নিয়েছি মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। আমরা বলি আল্লাহ কি কিনছেন? আনফুসাহুম, তোমাদের জান,
কয় ওয়া আমওয়ালাহুম, তোমাদের মাল। সুবহানাল্লাহ কয় না? আমাদের কাছ থেকে। তাহলে ক্রেতাকে, হ্যাঁ সুন্দর মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। এই দাউদকান্দি ওয়াজ করে একটা মজা পাইয়া গেলাম রে, এমনি ঠাস করে লইয়া উঠে ইনশাআল্লাহ। আওয়াজ কারে কয় দেখাই দিব। তোমরা কিন্তু আজকে একটা মরহুম বাপদুরা রয়েছে কবরস্থান কাছে দেখা। দাউদকান্দির তার আওয়াজ সম্পর্কে আমার ধারণা আছে, তোমরা আওয়াজ কিরকম। তাইলে ক্রেতাকে আল্লাহ, বিক্রেতাকে আমরা 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 ইমানদার আমরা। সুবহানাল্লাহ বলবেন না? ক্রেতা হইলেন আল্লাহ, বিক্রেতা হইলাম আমরা। পণ্যের নাম হইল জান আর মাল, জিনিসটার নাম হইল জান আর মাল। এখন যে এই জিনিসটা দিয়ে কিনছে ওইটা কি রে? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়ে কিনছি এই জিনিসটার নাম হইল জান্নাত। তাহলে এখন জান কি আমার না আল্লাহ? বেচালাইলে আর কোনো অধিকার থাকে? মা কথা কয় না। আপনি একটা জিনিস বিক্রি করে ফেলছেন, আপনার কি আর কোনো অধিকার আছে? ওই হাতারে জিগার না আসেনি, তাই না? খাদ্যই তো হয়েছে। তাহলে আপনি জান আর মাল বিক্রি করে দিছেন। এখন আপনার আসল ঠিকানা, আপনি কিনছেন জান্নাত, জান আর মাল এখন আপনার নাই। আপনি যদি কোন হুজুর জান আর মাল দিয়ে আমার লগে আছে, জীবনটাও আমার, মালগুলোও আমার, এই নিয়ে তো আমরা বন্ধ করেন না, এতক্ষণ লাগে বন্ধ করতে। হ্যাঁ এটা বন্ধ করে দেন, একবারে বন্ধ। ওই লালটার মধ্যে যাতা দিয়ে ধরে রাখেন। আছে অনেকে আছে, আমি এক মাহফিলে দিছি তো মোবাইল যে বাজতে আছে, আমি বন্ধ করেন। লগের 4-5 জনকে বন্ধ করেন, এবারে ওইটা দিছে দৌড়। আমি কি তার এবারে দৌড় দিল কে রে? কতক্ষণ পরে আইসে। আমি কইতে আইলেন, কই বন্ধ করে আইসি। আমি কইতে কয় বাইতে, আমি বাইক গেছেন এটা বন্ধ করতে, আপনি বন্ধ করেন না? কয় না হুজুর, আমি লাল ডাল কুচ্চাটা চিনি। লালটা টিপ দিলে কথা বন্ধ হয়ে যায়, কুচ্চাটা টিপ দিলে কথা খাওয়া যায়। কিন্তু এই কেমনে বন্ধ করণ লাগে এইটা জানি নাইছে। আমি কেম কি মাইক সমস্যা কি? আমি তো বুঝতেছি না ভাই সমস্যা। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে, দেখতেছে ওনারা দেখতেছে কি বুদ্ধি করা যায় দেখতেছে। হ্যাঁ আচ্ছা দাঁড়ান, লাড়া সারা দিয়া লোক তাহলে হাফ অ্যান আওয়ার, হাফ অ্যান আওয়ার মাহফিলে বন্ধ। আগে সাউন্ড ঠিক হয়ে গেল। দিস না না মাইক ঠিক করছ? আচ্ছা দাও, সাউন্ড বক্স আনসুপিটটা না লাগাইলে। হ্যাঁ ঠিক আছে, দিতেছে, টার পাইবে না হন। একটু একটু খেয়াল করো, এটা তো বক্তা উঠার আগেই তোমরা বাবা মাইক চালাও, এটা তোমরা সব ঠিক করে রাখবা না। ওই এখানটি বুঝছে না, এত লোক যে আইব এটা বুঝছে না। হ্যাঁ ঠিক আছে, কানেকশন দাও। দিস? ওকে ঠিক আছে। এখন কি শুনতে পান না? ওরা বলা লাগবে, পিছনে যারা প্রতিবাদ করছে তার শোনা যায় না? শোনা যায় না। আরে মাইককে আমি আনছি নাকি? মনে যেমন মাইকের মালিক আমি, আমার যেমন কইতে আছে মাইক তো তোমরা রে, ডেকে আমার মাই। হ্যাঁ ঠিক আছে, ঠিক করতেছে ওনারা, শুনবেন ইনশাআল্লাহ। হ্যাঁ সবাই কোন আমিন। আমিন। শোনা যায়? হ্যাঁ আচ্ছা যাও, স্বীকার করছে যে তারা। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ না মাইকেন শোনা যায় রে, শোনা যায় বিলে আর ইয়া করিচ্ছা লাড়া ছাড়া করছে। এবারে কি এবারে জায়গা অহন শোনা যায়, অহন উঠেন কিতে। হ্যাঁ ঠিক আছে, আমিন কন। আমিন।
জোরে কন, আর জোরে। তাইলে কিনুন্নাকে, বেসুন্নাকে জিনিসের নাম জানার, জানার অন্য জিনিসের নাম জান্নাত। কি সুন্দর জায়গা। আর বাজারের নাম, যেই বাজারে বেচা কিনে হইতেছে এটার নাম কি? হ্যাঁ, হিমেল ভাই সচেতন শ্রোতা, মাশাআল্লাহ। বাজারের নাম দুনিয়া। মোটামুটি ঠিকাইলেছি না? চলেন ইনশাল্লাহ বেচা কিনে শুরু করে। বাজারের নাম দুনিয়া, ক্রেতার নাম আল্লাহ, বিক্রেতার নাম মুমিন, পণ্যের নাম জানার মাল, আরেকটা পণ্যের নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো, সমস্যা অন্য জায়গায়, সব হিসাব মতো ঠিক আছে, সমস্যা হলো অন্য জায়গায়। তাইলে জানার মাল আমরা বিক্রি করে দিছি। মনে করেন আপনি একটা ছাগল খুব শখ করে পালছেন, খুব আদর করে ছাগলটা আপনি পালেন, আপনি দুগলা বাত এটারে খাইতে দেন, আপনার লগে দিয়া এটারে ঘুম ফাড়ান, এটা আপনার ভাই, এটা আপনার লগে থাকে। এই ছাগলটাও যদি আপনি বিক্রি করেন, ছাগলের রশিটা দেওয়ার সময় আপনি কান্না শুরু করছেন, আহারে ছাগলটা কত আদর করে ফালছি। আপনি যদি কোন ভাই টাকা নিলে নিছি, ছাগলটা আবার ফেরত দিয়ালাম, দিবনি? কথা দিবনি? তাহলে বিক্রিত মালের উপর আপনার কোনো সত্য নাই, আপনার কোনো অধিকার নাই। আপনি মাল বিক্রি করে ফেলেছেন, তাইলে আমরা বিক্রি করছি জানার কথা কাটা, জানার, জানার মাল আমার না, জানও আমার না, মালও আমার না, তবে কথাও আছে আসলেও আমার না। জান যদি আমার হইতো, আজরাইল রূহ নেওয়ার সময় আমি ডাইকা বলতাম, আজরাইল এখন আমার জান নিবা না, ফলাফাইন বিয়া করাইছি না, আল্লাহ বলে নাত নাই রইব, রোদের ভিতরে বইয়া খেলাধুলা করব, তারপরে আমার অনুমতি নিয়ে জান নিবা। কিন্তু আব্বা আপনার জান নেওয়ার সময় আল্লাহ একবারও জিগায় না। আপনার উপযুক্ত ফোলা বিয়েও ঠিক করে রাখছেন, সকালবেলা বরযাত্রী যাইব, গাড়ি টাড়ি রেডি, তেজে রাইতে ঘুমাইছে, দরজা খুলে না, সকলে গোসল টোসল কইরা রোয়ানা দিয়া লাইছে, যে বেড়ার বিয়া বেড়ার খবর নাই, গিয়া ডাক দিছে না, খবর নাই। জানালা দিয়া চাইয়া দেহে তে সেই দিকে ফিরা শুইয়া রইছে, ডাকতে আছে কোনো খবর নাই, টেনশন ফুইরা গেছে। জানালা দরজা ভাঙ্গা ভিতরে গিয়া ঢুইকে দেখে ওই বিয়ের বর মরে গেছে ঘুমের ভিতরে। একবারও তার আব্বারে জিগাইছে না, কাল খাদো আপনার ফুতের বিয়া, তারে মাইরা লাইতাম চাই, আপনার কি মত? তাইলে বুঝা গেল জানের মালিক তুমিও না, তোমার আব্বাও না, জানের মালিক যিনি তিনি কে? তুমি মালের মালিকও না। ধান জমিনে পেকে গেছে, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুরের ওই সময় তখন কাজ থাকে না, ওরা আমাদের দেশে কাজ করার জন্য চলে আসে। আপনি লেবারও আনছেন, তারা খাইয়া দাইয়া ঘুমাই রইছে। পরের দিন ধান কাটবেন, মাইদ্রাইতে বৃষ্টি শুরু হইছে, এমন বৃষ্টি, বৃষ্টি আর থামে না। বৃষ্টি হইতে হইতে এমন বৃষ্টি হয়ে গেল, জমিনের উপরে কোমর পর্যন্ত পানি হয়ে গেল। ধান ক্ষেত যে বুঝার কোনো উপায় নাই। তোমার জমিনের উপরে বৃষ্টি দিতে আমার আল্লাহ একবারও তোমারে জিজ্ঞেস করে নাই, ঠিক কিনা? জিজ্ঞেস করার দরকারও তো নাই, কারণ ক্রয় সূত্রে আল্লাহ তোমার জানের মালিক, ক্রয় সূত্রে আল্লাহ তোমার মালের মালিক। এই আয়াত যখন নাজিল হয়েছে তখন পার্শ্বে, নবীর পার্শ্বে ছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। তো তিনি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে চুক্তিটা করলো, জানার মাল কিনলো, জান্নাত বেচলো, এটা কি সবাই কইয়া দিতাম আড়া দিয়া? কত এটা বইয়া থাকবে কি? তা আল্লাহ কইছে তুমি একটা আড়া দিয়ে গিয়া কইয়াইও যারে পাও। গিয়ে সামনে পড়ছে হযরত ওমর। সুবহানাল্লাহ কইতেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের সামনে পড়ে গেছে। ওমর জিজ্ঞেস করে, কিরে বড় পেরেশান মনে হয়,
কয় খবর তো পাইছেন না, খুশির খবর আছে। কয় কি খুশির খবর? কয় এইমাত্র আয়াত নাজিল হইছে, আল্লাহ জান আর মাল কিনবো, বিনিময়ে জান্নাত দিব। নবীজি কইছে সবারে কইতাম, কয় ফাইজলামি করো না, মুহে দিয়া যাইয়ে তাই কও, এটা হিসাব মিলে না। জানও তো আল্লাহর, মালও তো আল্লাহর, জান্নাতও তো আল্লাহর, তো সব আল্লাহর। আল্লাহ কিনবো কি, আমরা বেচুন না কেডা? দুইটা জিনিসের মালিক যদি আপনি হন, তাহলে তার বেচার কোনো প্রশ্ন নাই। মনে করেন এই কাপটার মালিকও আমি, বোতলটার মালিকও আমি। আমারে যদি হিমেল ভাইয়ে কয়, হুজুর আপনি কাপটা নেন, বোতলটা আমারে দেন, আমি কইম কি রে? কয় বোতলটা, কাপটা আপনারে দিলাম, বোতলটা আমি নিলাম। আমি কই ভাই, আপনি দেওয়ানের আগে দুনুডার মালিক আমি হইয়া রইছি। আপনি যদি নিতেন চান টেহা টুহা বার করেন, এমনি আমার টিয়া মারি দিয়ে আপনি আরেকটা নিবেন, গাইডা হবে না, সহজ হিসাব। দুইটার মালিক এমনি আমি নিজে। হিমেল ভাই আমারে দেউন না কেডা? আমি তো এমনি দুনুডার মালিক। কোনো একটা যদি উনি কিনতে চায়, তাহলে অন্য কোনো জিনিস দিয়া কিনতে হবে। ওই গড়িটা খুললে দিয়া দেওয়ান লাগবো, নাহলে টেহাবার করে দেওয়ান লাগবো। একটা না একটা কিচ্ছু দিলে না আমার দুইটার একটা নিতে পারবো। জান্নাতের মালিক কে? আল্লাহ। মালের মালিক কে? আল্লাহ। জানের মালিক কে? আল্লাহ। তো বেচা কিনা দেয় না, মালিক তো তিনোটার আল্লাহ। আপনি বেচুন না কেন? আপনি তো মালিকই হইছেন না। মালিকানা না হইলে বেঁচে কেমন আবার? এটা উমরে বুদ্ধি। উমর তো সিংহন কথা বুঝতো, তো সাংঘাতিক জ্ঞানী মানুষ ছিল তৎকালীন জমানায়। কয়েকজন জ্ঞানী মানুষের ভিতরে উমর একজন। এই জন্য নবীজি একদিন উমরটা ডাক দেখো, উমর রে, উমর আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। উমর, আমার পরে যদি নবী থাকতো তাহলে তুই উমর আমার পরে নবী হইতি। সুবহানাল্লাহ বলবেন। সাংঘাতিক উমর। মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। তোমাদের মাহফিলের পেছনেই তোমাদের কবরস্থান। তুমি তো মাহফিল চিনছ না, তুমি বুঝছো মাহফিল মানে হইল পোস্টার, মাহফিল মানে হইল গিট, মাহফিল মানে হইল প্যান্ডেল, মাহফিল মানে হইল লাইট, মাহফিল মানে হইল হুজুর দাওয়াত দিয়ে আনো, মাহফিল মানে মাইক লাগাই দাও। না রে নাম্বা, এটার নাম মাহফিল না রে। মাহফিল কারে কয় তুই যদি বুঝতি, তোর আম্বার কথা যদি শুনতি, তাইলে তুই বুঝতি মাহফিল কারে কয়। আজকে মাহফিল হবে, কবরের বাসিন্দারা খালি তারিখ বিচারতে আছে, 15 তারিখ কবে আইব, 15 তারিখ কবে আইব, জাগাই শরীফ হিসাবে আইব, আমার ফুতে ও ঢাকাতে আইব। ভাই খালি দিন বিচারে। মাহফিল যখন এখন শুরু হয়ে গেছে, চতুর্দিক দিয়া রুহানি হালাতে আব্বা আম্মাইয়া দাঁড়াই গেছে। আমিও দেখি না, তুমিও দেখে না, দেখে ফেরেশতায়। ফেরেশতারা জিগায় কি থাকো, এই শীতের ভিতরে তুমি কি আল্লাহ আইছো গো? শীতের ভিতরে তোমার কি কাজ? তোর মায় বড়বড়াইয়া কান্দা দিছে। ভাই ফেরেশতা, আমারে তারাই দিও না, আমার কবরটার ভিতরে দাও দাও আগুন, সইতে পারি না। নাগাইশের পীর সাহেব আইছে, আমার ফুতো মাহফিল আইছে, অহন বিলে দোয়া করব। চোখের পানি ফালাই আমার ফুতে যখন কানব, দুনিয়ায় থাকতে শুনছি আব্বা আম্মার কথা মনে করে। ছেলে যখন চোখের পানি ছেড়ে দেয়, এই চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে আব্বা আর আম্মার কবরের আযাব বন্ধ হয়ে যায়। আমার আব্বা নাই, আমার যখন 11 বছর বয়স, তখন আমার আব্বা ইন্তেকাল করেছেন। মাঝে মাঝে যখন মাহফিলে যাই, মানুষগুলো যখন এসে হাতে ধরে কান্দা দেয়, হুজুর আব্বার লাগে এখন দোয়া করি। আমার আজকে দোয়া চেয়েছে আমার আদরের হিমেল, আমার কলিজার টুকরা, আমার দরবারের একটা বিশিষ্ট খাদেম, দরবারের নীতি নির্ধারণী ফোরামের সদস্য। ওনার আব্বা দুনিয়াতে নাই। ওনার ফুফা ডাক্তার খন্দকার মোশাররফ হোসেন সাহেবের জন্য, ডক্টর মোশাররফ হোসেন সাহেব
ওনার জন্য উনি দোয়া চেয়েছেন। আজকের মাহফিলে উনি থাকার কথা ছিল, এই টার্গেটেই আমি মাহফিলটা দিয়েছিলাম, কিন্তু উনি আসতে পারেন নাই। হিমেল একটু জিজ্ঞাইছেন, হিমেল ভাই আব্বা যে নাই কেমন লাগে আপনার, ওদের জিজ্ঞাইছেন? আমি যখন মাহফিলে যাই, মানুষগুলো আমার হাতে ধইরা যখন বাবার জন্য দোয়া চায়, আমারও তো আব্বা নাই, আমার আব্বার কথা মনে পড়ে যায়। মনটায় কয় আব্বা কইয়া যদি একটা ডাক দিতাম পারতাম। আমি কালকে বলেছিলাম, কেউ যদি আমারে বলতো হুজুর 15 দিনের জন্য আপনার আব্বাকে আইনা দিতে পারবো, 1 কোটি টাকা লাগবে, আমি ভিক্ষা কইরা হইল 1 কোটি টাকা জমাইতাম, আব্বারে যদি 15 দিনের জন্য আইনা দিতে পারতাম। খুব বেশি যখন আব্বার কথা মনে পড়ে, খুব বেশি যখন আব্বার কথা মনে পড়ে, আমি মাঝে মাঝে মাঝরাতে নিকশ কালো অন্ধকারে মোবাইল টিপে টিপে আমার পারিবারিক কবরস্থানে আব্বার কবরটার সামনে গিয়া দাঁড়াই। মাথাটা কোন জায়গায়, এই জায়গায় খেয়াল করে আমি বসি। আমি বৈশা গুনগুন করে আব্বার লগে কথা কই, কেউ জাগনা নাই, সবাই ঘুমায়, আমি একা। আমার কথাগুলো আবার আমার কাছে ফিরে আসে। আমি আব্বারে কই আব্বা, আব্বা, ও আব্বা, আপনি চিনছেন নি আমার আব্বা, আমার চিনছেন নি আব্বা, আমার চিনছেন নি, আমি আপনার মুশতাক হয়েছি, 11 বছরের রাইকে আপনি ইন্তেকাল করছেন আব্বা, আজকে আপনার মুশতাক হয়েছি, অনেক বড় হয়ে গেছে। বাংলায় কথা কয়, আপনার ছেলেরে চিনে না এমন খুব কম লোক আছে। আব্বা বাংলাদেশে তো শীত পড়ছে আব্বা, আব্বা আপনি কবরে কেমনে থাকেন, 3টা মার্কিন চাদরে না আপনার দিছিল, 3টা মার্কিন চাদর পেঁচাইয়া কত বছর আগে যে আপনার মাটির কবরে শোয়াইলা, কেমনে থাকেন? দেশে থাকতেন আপনার শীত লাগতো, দুনিয়ায় থাকতে আপনারা পাতিলের ভিতরে আগুন নিয়ে আগুন পোয়াইতেন, আব্বাগুলো আমি কেমনে থাকেন? কেমনে থাকেন আপনি বাবা? আমি কম্বল গাও দিও শীত মানে না, আমি গাড়ির ভিতরে হিটার ছেড়ে দেই, তারপর আমার ঠান্ডা লেগে যায় আব্বা, চতুর্দিক দিয়ে মাটি, আপনি কেমনে ঘুমান? আমার আব্বা আমার লোক একটা কোথাও কয় না, একটা কোথাও কয় না। আমি আব্বারে শিখাই, আব্বা আমি যে মাহফিলও যাই, মাহফিলের তারা আমারে জিগায় হুজুর আপনি কি খাইবেন, আপনার আল্লাহ জিগায়নি আপনি কি খাইবেন, আপনার আল্লাহ জিগায়নি কি খান আব্বা, কবর আল্লাহ কি খাইতে দেয় আপনারে? আমি জিগাই কি খাই দিয়ে ঘুমান কি খান, আব্বা একটা কথার জবাব দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আব্বা নাই। একটা লোক হইতো না, আজকে আব্বার জন্য দোয়া করব, আব্বার জন্য দোয়া করব। 36 বছর মুশতাক ফয়েজি দেশে দেশের বাইরে মাহফিল করি, মাহফিলে কদম দিনে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়ে মন সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য দাউদকান্দি উপজেলার প্রাচীনতম জনপদ, যে জনপদটি আয়তনে ছোট কিন্তু অনেক গুণীজনকে যে জনপদ জন্ম দিয়েছে, যে জনপদে অনেক গুণীজনের বাস।
সেই জনপদের নাম নাগেরকান্দি। দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা পরিচালনা পর্ষদের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 15 ডিসেম্বর রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, হিমশীতল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে, কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব আরামকে হারাম করে সুজলা সুফলা সোনার বাংলাদেশে এ অজপাড়াগায় নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে ও সুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আলিশা আবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি জনাব আলহাজ রফিকুদ্দিন মুন্সি, আজকের এই মাদ্রাসাকে কেন্দ্র করে যে মাহফিল, এ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ WM মোহাম্মদ আব্দুস সালাম, আব্দুস সামাদ, আমরা দোয়া করছি আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আজকের মাহফিলে আমার পূর্বে গুরুত্বপূর্ণ কথা বলেছেন ঢাকা ইউনিভার্সিটির আরবিক বিভাগের সম্মানিত প্রফেসর এবং এলিফ্যান্ট রোড ঢাকা মসজিদ মুনাওয়ারার সম্মানিত খতিব মৌলানা ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের উপস্থিত হয়েছে। আপনি এটা বললে হবে? আমি তো খালি মুখে বললেই তো আপনি শোনার কথা। আমি যদি খালি মুখে বলি তাও তো আপনি শুনবেন, তো মাইক লাগাইছে কি করতে? শোনা যায় না মানে কি? আপনি কথা বললে শুনবেন, চুপ করে কান খেয়াল করেন, সব শুনতে পারেন। ওয়াজও শুরু হয়েছে না, ওখানে শুরু করে শোনা মাইক হলারে ভাড়া কম দেওয়ানের মত একটা কই ফাইলো আর কি, একটা ওই নামাজের কাশের মতো, একবারে কাশ দিলে আরেকবারে না উঠলেও কাশ দেয়। না শোনা যাওয়ার কি আছে এখান থেকে? এখানে কয়জন লোক হয়েছেন আপনারা? তার শোনা যাওয়া না হলে ডাক্তার দেখাইয়া সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। মাইক কুয়া দিলে মাইক ভালো না, আপনার আওয়াজটা যদি কানে প্রচণ্ড ধাক্কা খায়, এরকম যদি 10টা মাহফিলও যাইতেন পারেন, তারপরে বউয়ের কথা কইলেও শুনতেন না। এই জন্য মাইকের সাউন্ড কমাই রাখার নিয়ম, এটা একটা সিস্টেম আছে। কুয়া দিলে মনে করছে ভালো, ধৈর্য ধরে বসেন, শুনবেন, কথা কইয়েন না, কান খাড়া করে রাখেন। আমি শুরু করতেছি, আমি তো এত আস্তে কথা বলবো না, তো আরো জোর হবে, তখন শুনবেন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে উপস্থিত আছেন জনাব আলহাজ মোহাম্মদ আলমগীর হোসেন সাহেব, উপস্থিত আছেন হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, হৃদয়ের অনেকটা জায়গা জুড়ে যার বাস, নাগাইশ দরবার শরীফের পরিচালনা পর্ষদের অন্যতম একজন সদস্য, আমার প্রিয় ভাই জনাব মোহাম্মদ আসিফ কামাল হিমেল। আজকের আয়োজনের মাহফিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সম্মানিত সেক্রেটারি আলহাজ মোহাম্মদ মাহবুব হোসেন সরকার,
উপস্থিত হয়েছেন নাগাইশ দরবার মজলিসের শুরার সদস্য দাউদকান্দির প্রতিনিধি হজরত মৌলানা মোহাম্মদ মাসুম, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনের লোকজন যারা আছেন তাদেরকে বসার কোনো ব্যবস্থা নেই না? যারা যেখানে জায়গা পান আপনারা সবাই বসে পড়ুন। দাঁড়িয়ে থাকলে আপনার মনোযোগ ঠিকভাবে আসবে না। আপনি একেবারে আন্তরিকতার সাথে মাছের মতো নিষ্পলক নয়নে, ইকুটা বন্ধ করে দেন, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। ইকুটা বন্ধ করো। এই যে বাড়িটা খাইটা কই থেকে মাইক সেটিং করো না সুন্দর মতো, তো বাড়ি খাই কেন? তুমি এভাবে দিছো কেন মাইক? তো বিল্ডিং থাকলে ওই দিকে দিবা, ডাইনে বামে দিবা। এটা তো বাড়ি খাইয়ে আমার আওয়াজ আবার আমার কানও ফিরে আইয়ে তো মানুষ শুনবে কেমন? কিভাবে সেটিং করা যায় করো, সবাই শুনতে হবে তো, অনেক দূর থেকে লোকজন আসছে, তো না শুনলে তুমি মাইক লাগিয়ে লাভ কি? তুমি সাউন্ডটা চেক করো নাই আগে আমি উঠার আগে? যে মাইকম্যান এটা মেশিনারি জিনিস, তো ওরা চেষ্টা করতেছে, আমরা একটু মনোযোগের সাথে খেয়াল করি। যাদের সামনে ফাঁকা জায়গা আছে আমরা একটু দয়া করে আগায় বসি। আপনি আপনার ভাইকে একটু জায়গা দেন, আল্লাহ জান্নাতের ভিতরে আপনাকে জায়গা ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। আপনি আহায় কথা বললে কেন মানুষগুলো? আমি কিছু বুঝলাম না। সব কথার লোকে কথা কয়, এটা কোন বেয়াদবি আমি তো বুঝলাম না ভাই। বলছি যে আগাইয়া বসেন, থাকলেই তো বসবেন, তো জায়গা নাই। আপনার জিজ্ঞেসি জায়গা আছে না? আছে। আমার সব কথার লোকে কথা কয়, এটা কোন ধরনের আচরণ আমি বুঝলাম না কিছু। কইলাম যে বসেন, কয় বন লাগতো না। কইলাম যে আগাইয়া বন, কয় জায়গা নাই। আর এটা কি কথা? কইতে কইতে অভ্যাস হয়ে গেছে গা দেখি। থাকলেই তো আগাবেন, না থাকলে তো নাই। এটা বলার কি আছে? এই যে এদিক দিয়ে অনেক ফাঁকা জায়গা, একটু আগান, সামনে জায়গা দেন। এই যে আপনি মোবাইল ধরে রাখছেন, একটু আগান। আপনি নিজে না আগাই আরেকজনকে ধাক্কান কেন? হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, এই যে যারা দাঁড়াই গেছে অনেক জায়গা এখন বের হয়ে যাবে, একটু আগান। এই বাচ্চারা একটু আগাও, তুমি আগাও আর একটু, আরো আসো। আপনি মোবাইলটা বন্ধ করেন। যাদের মোবাইলগুলো ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন। সবাই পকেটে নেন মোবাইল, কারো মোবাইল ধরেন না, মন দিয়ে শুনেন। সবসময় তো মোবাইলের ভিতরেই দেখছেন, তো এখনও যদি মোবাইল ধরে বইয়া থাকেন তো আমি আর বাড়ি শিখিতাম। কথা শোনো নাই, পকেটে ঢুকাও। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। সবাই বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ, কম না বেশি, প্রমাণ আছে না কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আবার শোনা যায় না? হ্যাঁ, এখন ঠিক আছে। প্রতিধ্বনি হচ্ছিল তো এতক্ষণ, এখন মোটামুটি ঠিক আছে। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে
আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীগণ মানুষদেরকে ডেকে ডেকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে মানুষগুলোকে ইসলামে নিয়ে এসেছেন। ও বন্ধু, ক্রমধারায় নবীদের সময়ের ব্যবধানে যত নবী এবং রাসূল এসেছেন, এক নম্বরে আমাদের আদি পিতা, ওনার নাম হইল আদম। সুবহানাল্লাহ কয় না? এরকম বিরক্ত করবা না, চুপ করে বসা। আমাদের আদি পিতা, ওনার নাম হইল আদম। সুবহানাল্লাহ কয় না? ওনাকে আল্লাহ দুইটা উপাধি দিয়েছেন। এক নম্বরে আবুল বাশার, আরেকটা হইল আদামু সফিউল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এক নম্বরে আবুল বাশার মানে হচ্ছে মানুষের আব্বা। প্রথম আব্বা হইলেন তিনি। প্রতিটা মানুষের ৬০ জন আব্বা আছে। কয়জন? কথা কয় না, কয়জন? আমার দিকে ঘুরাবো, আপনার একটু আরেকটু দিকে চাচ্ছেন, জায়গা দেন আমার দেখে দেখতে পাবেন। আপনার একটু ঘুরেন কষ্ট করে, এদিকে এদিকে আমার দিকে পিছানা দেন। মার্শাল, সবাই ঘুরা বসে। ওই উনি ঠিক আছে, মনোযোগী শ্রোতা। আপনি কি নির্বাচন করবেন? সামনের ফেল চাইয়া রয়েছেন। আমি কিন্তু বুডের লেগে নি চাইয়া রয়েছে। আমিন কন না, এই আওয়াজ হবে না, জুড়ে কন, আরো জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না রে আব্বা। আজকে এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই, এখন আর দাঁড়াইয়া থাকার সুযোগ নাই। আব্বার জন্য দোয়া করব, আম্মার জন্য দোয়া করব, ফাঁকে ফাঁকে বসে পড়ো। সব সব একটা লোক দাঁড়াই থাকবা না, সবাই মিলে দোয়া করব মায়ের জন্য, বাবার জন্য। আহারে আব্বা, আহারে আম্মা, মা কারে কয় তুমি বুঝবা না। সবাই মহব্বতের সাথে বসেন ভাই। সব মাহফিল এক মাহফিল মনে কইরেন না। সবাই মিলে আমরা আজকে তওবা করব, দরকার আছে নাকি নাই? আছে। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। গুনাহ করছি কার দরবারে? মাপ চাইব কার কাছে? মাপ চাওয়ার আগে আমরা যারা এখানে আছি, এই যে এতিমখানা মাদ্রাসা, মাদ্রাসার ভিতরে তিন বাচ্চারাও আছে, পারলে দিবা, না পারলে নাই। ওঠাউঠির দরকার নাই আব্বা, কোনো জোরাজুরিও নাই। খুশি মনে কেউ যদি কও হুজুর আব্বা তো নাই, আব্বার নামে 10,000 টাকা দিতে চাই, আমি কলজা দিয়া দোয়া করে দেন। এক নাম্বার একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আমি 10,000 টাকা দেবো আব্বার নামে। আব্বা যদি বাচ্চা থাকতো কত টাকা খরচ হইতো রে। আব্বা নাই, রেখে যাওয়া জমিনে তো চাষ করে খাই। আমার কলজার টুকরা, আমার প্রিয় জাহাঙ্গীর ভাই দাউদকান্দি থেকে দৌড়ে দৌড়ে ছুটে এসেছেন। আমার জাহাঙ্গীর ভাই, উনি এক নম্বরে দিলেন 10,000। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। 2 নম্বর কেউ আছো নাকি? 10,000 আছেন? আদরের নাজমুল, আদরের রুবেল ভাই 10,000, আদরের নাজমুল
উনি দেবেন 10,000। মারহাবা পাড়া মায়ের জন্য দোয়া চায়, আদরের নাজমুল। আরে মা 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 মায়ের জন্য দোয়া চায়, নাজমুলে মার নামে দিব 10,000। আয় আল্লাহ, 3 জন হয়ে গেল। 4 নাম্বার উঠেন না, উঠতে না করছি আমি। একটা লোক নইলেন না, জায়গায় থাকেন, তওবা করবো এখন। কালেকশন আমার উদ্দেশ্য না, জাস্ট হাতটা বাড়াইলাম, পারলে দিবেন, না পারলে না, দ্যাটস ওকে ফাইন। কোনো জোরাজুরির কালেকশন নেই। খুশি মনে জাহাঙ্গীর ভাই এখন দিব, মানে আপনি কি লইতেন না ঠেয়াটা এবার তিনখানে অধিকার আছে না বেড়া। 4 নাম্বারে কেউ আসো নাকি 10,000? 10,000 পারি না, 5,000। 5,000 পারি না, 1,000। একটা লোক খালি যাওয়া যাবে না, সবাই মিলে দিয়ে দেব আব্বা আম্মার নামে। 5,000 আছেন একজন? 5,000 10,000 এই যে দাও 5,000। কিনা নাদির হোসেন 5,000, ওই যে নগদ নিয়ে আসো। কত নাম? গোলাম হোসেন 5,000, নাদির হোসেন 5,000। কবল করো মঞ্জুর। আর কেউ আছে? আর কেউ আছে? দেরি করেন না, দোয়া হবে, অনেক রাত হয়ে গেছে। এত লম্বা সময় তো আমি আলোচনা করি না, লম্বা সময় হয়ে গেছে। মাশাআল্লাহ। আল্লাহ কবল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমি। আর কেউ আছেন? 5,000 5,000 5,000। মাশাআল্লাহ। কি নাম? এখন আমার ছেলেরা আসবে, একটা লোক খালি দিও না, একজনও খালি যেতে পারবে না। বিসমিল্লাহ বলে এই 2-1 জন উঠো তো, ছেলেরা ভলেন্টিয়ার যারা, হাতে হাতে নিবেন, রুমাল লাগবে না, তাড়াতাড়ি করেন। নাম বলতে চায় না। আরেক ভাই দিল মা বাপের নামে 1,000। নামের একটু লাভ দিয়ে নামেন। আলাউদ্দিন 1,000। এটা হলো না, উঠতে পারবেন না কেউ, দয়া করে একজন উঠবেন না, একটু শুধু ভলেন্টিয়াররা 2-1 জন আসতেছে। আপনি এই এলাকা উঠেন, উঠেন না, নেন, অসুবিধা নাই। দেন আমার কাছেও দেন। 100 200 10 20 50। মোমেন্ট সর্দার সোনাকান্দা 1,000 টাকা। আরে বাবারে, অনেক তালিকা দেখি। হ্যাঁ বলছি, আমি বলছি ভলেন্টিয়ার যারা, তারা ভিতরে শোনান। এখন দোয়া হয়ে যাবে 2-1 মিনিটের ভিতরে। এবার মাহফিলে যারা আগে টাকা দিছে, তারা আগে আগে টেহা তুলে লাইছে। হিমাল ভাই উনি দিচ্ছেন 6 লাখ, তো আমি টেহা তুলি কিনতে আমার হওয়া বলো। তারপরে আলহাজ আলমগীর হোসেন 1 লাখ, জনাব আলহাজ রফিকুদ্দিন মুন্সি 20,000, তারপরে যে জনাব সোহেল মিয়া 25,000, তারপরে ফারুক আহমদ 20,000, ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন 20,000, মারুফ 20,000, মজিবুর রহমান 20,000, মাহবুব হোসেন 10,000। এটা কি, এটা কি? হুজুর উঠতেন না? শহীদ মিয়া 10,000, মোহন মিয়া 10,000, ডালি 10,000, ডাক্তার মোহাম্মদ শহীদ 20,000, তারপরে আব্দুল কাদের 10,000, নূর নাহার ব্যাপারী, এটা নূরহান ব্যাপারী, আচ্ছা এটা লেখা নাই। হাবিব ঢালি 10,000, জামান ডালি 10,000, তারপর মনির। এটা কি হইল? দোয়া করবো না আমরা? দোয়া করবো না? 1 মিনিট বসেন। মনির হোসেন 10,000, মোহন মিয়া 5,000, মহসিন আলী 5,000, রুবেল ফকির 5,000, কশকুরুনি 5,000, মুয়াজ্জান 10,000, সাদ্দাম হোসেন 50,000, তারপরে রুশন মিয়া 20,000। এদিকে সব করতেই বলি। হ্যাঁ কি দরকার, কি দরকার আছে? 100 নাম পড়ানোর দরকার আছে? অনেকে দিচ্ছেন মাশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। আবার আপনারা শুনতেন চাইলে খাতার মধ্যে নাম আছে, গিয়ে শুনাইয়েন। এটা একটা কত 85টা নামে মেনে বইয়ে বইয়ে ফোরাম করতেন। টোটালটা দেন, এদিকে দেন। টোটাল কত? টোটাল আর আপনি বন্যানি করবেন। 15,40,000। বলেন মারহাবা। আবার সবাই নামাজের মতো বসেন, আমরা তওবা করি। যারা দাঁড়িয়ে আছেন বসেন।
সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই সুযোগটা পাইতেন না, এই সুযোগটা কেউ দেবে না আপনারে। হালায় হালায় সময়টা নষ্ট করেন না, তওবা সবার নসিবে হয় না। আমরা একজন এখনো নাই যার গোনা নাই, তো গোনাগার তওবা করলে মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। এই ছেলে, এই আকাশি রঙের গঞ্জে বসো, এই তোমরা বসো, ভলান্টিয়ার বসো, সবাই বসেন। একজন লোক ভাই দাঁড়াই থেকে আমরা তওবা করতেছি, আমরা মস্কারার বিষয় না এটা। সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। ভাইরা, একটা কথা কইলে ওখানে মনের কথা, কথাটা হলো যার যেদ্দুর সামর্থ্য আছে, আপনার করে গরিব রিক্সা চালান, 200-250 টাকা খরচ করার মতো আপনার তৌফিক আছে মনে করেন, আপনি 250 টাকা দিয়ে দাউদকান্দি বাজার থেকে একটা কম্বল কিনে আনবেন। আপনার দৃষ্টিতে পুরা নাগেরকান্দি এলাকায় কোন মানুষটা সবচেয়ে বেশি অসহায়? আপনি 250 টাকা কম্বলটা রাত্রে নিয়ে বেডিওক বেড়াওক দেওয়া করবেন, গো আমি গরিব মানুষ, রিক্সা চালাই, আমি আর বেশি বেশি দিতাম পারি না, এই পুরাটা গ্রাম চুক্তি তোমারে আমার অসহায় মনে হয়েছে, এলাকা আমি তোমার কম্বলটা দিলাম। আচ্ছা কোনছেন তো এই কম্বলটা পাইয়া গাও দিয়ে হইতে যে দোয়াটা করবো, আপনি যে কাবা ঘরের কাছে গিয়ে প্রত্যেক বছর জান্নাত বিচারেন, আপনার ঘরের দুয়ারে তো জান্নাত পড়ে রয়েছে। সুবহানাল্লাহ বলেন না? এই কথাটা আমি কইয়া গেলাম, যার যেদ্দুর ক্ষমতা আছে করবে। আচ্ছা দেখেন নবীজি কি কইছে, দেখেন আমি এই কথাটা যেমনি কইছি নবীজি ঠিক কেমনে কয় দেখেন। নবীজি কয়, ও তোমরা যদি কোনো সময় ঘরের ভিতরে গুস্ত টুস্ত রান্না করো, তো ফাঁসের গরো না গন্ধটা যাই যায়, তো ফাঁসের গরের হাতে গড়ি, তো হেতার বাচ্চা দিতাম না, মা গুস্ত খাম, আম্মা গুস্ত খাম, তেমনি থাবড়া দিছে, মারছে, তো ছোট মানুষ না, দেহাইয়া কান্দে। নবীজি কয় যে তুমি একটা কাম করো, গুস্ত দর দিতে পারতা না, তুমিও তো গরিব মানুষ, তো কয়েকটা আলুর টুকরা আর কুদুর ঝুল বাড়াই দিও, দিয়ে সেটা রান্না হইয়া চললে একটা বাড়িত কইরা ওই কান্দে যে ছুটাটা তারে 2টা আলু আর কুদুর ঝুল দিয়াইও, তো গুস্ত না পাও, গুস্তের গন্ধটা তো পাইব, তার কান্দাটা থামবো। সুবহানাল্লাহ কি কথা নেই, 1500 বছর আগে নবীজি কেমনি মিলিয়ে মিলিয়ে কইয়া গেছে, আর আমরা কি হইলাম? ওখানে সহজ দো, একটা কম্বল এক সিজনে যে কোনো মানুষ আপনি কিনা দিতে পারেন, দেন আর কি খামখেয়ালি আর কি, দিলে দিয়া লেতেন পারবে। পুরা নাগেরকান্দি গ্রামে কে আছে এমন যে একটা কম্বল লেগিয়া শীতে ঘুমাইতে পারে না? আর এই নাগেরকান্দি আমরা থাকতে লাভ কি লাভ? আমরা আল্লাহ আমরা এই গ্রামে আমরা জন্ম দিছে, সুতরাং আমরা এটা বুদ্ধি করে কর পারতেন না ইনশাল্লাহ। আমি খুব খেয়াল করেন, কবে কোন মাহফিলে এক কথা কইছিলাম, এই যখন আমার খালি বিচার যে হলে যাই ফিসিটা ফলাফেন এটা কইয়া ডাক দিয়ালা, এটা হ্যাঁ তোমার কবে আমি কইছিলাম কিটা, এই বছর হিমেল ভাই আমি বেশি হজ গিয়া সেটা আমি মেসফালা দিয়ে আটতে আসি। সৌদি আরবের 2টা বাচ্চা এই তার মারে তার বাপের টাইম না আমার সামনে এনে খেলা করাইছে। আমি আল্লাহ জানে কে রে জানি খেলা করাইছে, আর নমুনা খারাপ রে। আমি লগের তারা কিছু পুলিশে অ্যারেস্ট করে লাইলে
কফিলরে জানালি এর ভিতরে দিয়ে তাহলে আমার কাছে এনেছে একটা মাপা ফেলে পেতেছে মুরব্বী আমি বেড়া তোরা জ্বালা সৌদি তো ভাইয়া ফেললাম তোরা হ্যাঁ ভাইয়া বেড়ে আমার বিষয়টা বার করে জ্বালাস আচ্ছা হো এখন আমার এই যে কটা মানুষের চিনল আমার দায়িত্ব কি কমছে না বাড়ছে আমি চিন্তা করলাম আই মুস্তাক হয়ে যে গরিব মানুষ হতে পারি মানুষে তো আমার চিনে মানুষে তো আমার সম্মান করে নিয়ত করলাম জায়গায় জায়গায় মসজিদ মাদ্রাসার অভাব নাই কিন্তু ফ্রি হাসপাতালের বড় অভাব আমি নিয়ত করে একটা ফ্রি হাসপাতাল করা যেন গরিব মানুষের যেন চিকিৎসা পাইয়া মরে তার কলজাটা যেন ঠান্ডা হয় যে চিকিৎসা লইয়া মরছি রে এই নিয়তে আমার দরবারে যে ইঞ্জিনিয়ার আছে 10 জন ইঞ্জিনিয়ারকে একটা টিম করে দিলাম আমি কইলাম আবার ওই যে বিদেশ টিদেশ সহজ করতাম যাই যে এই যে আমি ভিডিও কইরা যেটি লই আইছি সবজি নিয়ে দিছি তার দিকে আছে যে নাও এরকম নিচতলা হাসপাতাল করবা দোতলায় 3তলায় ধরা এটা প্যাটার্ন ওদের কাছে দাঁড় একটা রূপরেখা দাঁড় করাইলাম তারাই তার রাইক্যা আমার কাছে লই আইছি আইনা সেটাকে হুজুর আনছি আমি চাই দেখি যে বিরাট বড় ডিজাইন আমি কি তার এটা হুজুর ওই যে কইছিলেন হাসপাতাল আর মসজিদ এটা আইক্যা আনছি কত বড় আইক্যা আনছ কিরম বড় এটা কয় যে হুজুর এইটার ভিতরে এক লগে নামাজ পড়তে পারবে 6000 লোক সুবহানাল্লাহ কয় হাজার আমি করছো কি যে নিচতলায় হাসপাতাল দোতলায় 3তলায় মসজিদ নামাজ পড়বে এক লগে 6000 সিঁড়ি দিয়ে যে উঠবো সিঁড়ি হইল 125 ফুট ফাঁস নিচতলাতে দোতলা তুলতে 125 ফুট লম্বা সিঁড়িটা এটা ডাইরেক্ট দোতলা তুলতে গেছে সংসদ ভবনের মতো টয়লেট হইল 40টা অজুখানা 200 এক লগে 200 লোকে মানে উজু করতে পারবো আর অজুখানা যেমন তেমন অজুখানা না দাউদকান্দিতে যদি যাইতেন মনে করে খালি গামছাটা কমরও বান্ধা লইয়ে যাইন গা ফেসাব করে গোসল করে বাড়ি যাবেন ট্যাপ টুপ দেওয়া আছে গরম পানি ঠান্ডা পানি অন্যরকম কারবার এলাহি কারবার এই গোসলখানা বানাইতে আসি 40টা ওয়াশরুম হাই কমেট লো কমেট যারা উফরে বইয়া ফেসাব ফায়না করণ লাগে তারা লাগে হাই কমেট 14টা আর বাহি তারা হইলো লো কমেট তারপরে পানির ঝরনা থাকবো গরম পানি থাকবো ঠান্ডা পানি থাকবো ইচ্ছা মতো খালি গোসল করবা এই গোসল করে বাড়ি একবারে কাম লাগলে না লাগলে দুই গোসলের দরকার নেই আর হাবা কর না কেন আমার এই মসজিদরা যখন এখানে আঁকছে উঠছে আমি কইলাম রে এই মসজিদটা করতে কত লাগতো পারে এখানে হুজুর 30 কোটি টাকা কয় কোটি আমি কইলাম জীবনে দেখছো 1 কোটি বলছি না হুজুর তবে জীবনে 1 কোটি দেখছো তো আমার কান্দ দিয়ে 30 কোটি তুললে একটা বাজ্যে গেতে সত্যি ঘটনা গীতা হুজুর সাহস করে নাই মালাম আমি তো সব সাহস আমারই দিছো তোমরা গীতা করছো হুজুর নিয়ত করে তখন আমি নিয়ত করলাম আল্লাহ আমি মুশতাক ফৈজি দেশে বিদেশে প্রায় 12 মাসে ওয়াজ করি দেশ না হইলে বিদেশ না হইলে মসজিদ উদ্বোধন না হইলে 3খানা ফাঁকড়ি দেওয়া নানানভাবে দেখদিন অবসর থাকি না যাও আল্লাহ 1 বছরে জীবনে 36 বছর তো মাহফিলও করলাম 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই এই এত টাকা ইনশাআল্লাহ আমি 1 বছরের হাদিয়া শব্দ জমাইয়া আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ আমি খরচ বাদ দিয়া ড্রাইভারের বেতন গাড়ির তেল এটি বাদ দিয়া 25 লাখ জমাইলাম কয় লাখ 25 লাখ দিয়ে অন্য মানুষ আমি ওখানে হইছি না আমি গরিব মানুষ তারপরে 25 লাখ টাকা দিয়া মসজিদের কাম শুরু করছি 24 সালের জুন মাসের 1 তারিখ আমার মসজিদের প্রথম তলার ছাদের ঢালাই হয়েছে এই বছর সেপ্টেম্বরের 19 তারিখ দোতলার ঢালাই হয়েছে আজকে আমি মসজিদ থেকে মাদ্রাসা থেকে আপনাদের এখানে আসছি আসার সময় তখন আমি চিন্তা করলাম চাইছেন কয় টাকা খরচ হয়েছে চাইয়া দেখি খরচ হয়েছে 6 কোটি 18 লক্ষ টাকা মার হাবা পেতাম না কয় কোটি 6 কোটি 18 লাখ মসজিদে আমার স্বপ্ন এই যে রাইতে যাই ঘুমাইতাম পারি না গিয়া মসজিদের ছাদেও ডর লাগে কোনো রডের টুকরা পড়ে রয়েছে নি সিমেন্টের বস্তাটা উদাম নেই কোনো কিছু নষ্ট হওয়ার মতো আসেনি ট্যাপটা কোনো ছাড়া নেই সব চাইয়া গিয়ে হতন লাগে হইতেও শান্তি নেই তো ঘুমে স্বপ্নে দেখি বসি এমনিও চাইয়া গেলাম স্বপ্নেও গিয়ে দিয়ে বসি খাইতাম গেলে চোখের সামনে মসজিদ ভাইসা উঠে একদিন আমি মাদ্রাসাত নাই ফলাফাইনে পরের দিন গেছি পরে তো হুজুর একটা আশ্চর্য ঘটনা ঘটছে আমি কি ঘটনা একটা হগিন নিবেটি মসজিদের কাছে যা সন্ধ্যার সময় একটা যেতেছে যাওয়ানোর সময় জিগা ও ফলাফাই ফিসা বুঝুরি রে কি তারে বানায় তোরা এটা একটা মসজিদ আর গিয়ে হাসপাতাল কত তোমরা ঘর খাড়ি আসেনি মসজিদ পাশে তো খাড়ি ডান আছে
খাড়িটা ফলাবেন আনছে করে বেটি সারাদিন ভিক্ষা করে যে চাউল দিয়ে পাইছে এটি ডাইলা দিয়া চোখের পানি ছাইড়া দিয়ে প্রত্যেক দিন তো বাইতে নেই আর যা মসজিদও দিয়ে গেলাম না। আমি অস্থির হয়ে গেছি, সেই রাত্রে আমি ঘুমাইতে পারি না। কিভাবে সম্ভব? এটা ভিক্ষা করা মহিলা, কেমনে সম্ভব? আমি ঘুমাইতে পারিনি। আল্লাহ রাসূল বলছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন। এই প্যান্ডেলটার ভিতরে আপনার অনেক গুণীজন আছেন। আমার এখানে 18 একর জায়গার উপরে 10টা প্রতিষ্ঠান, 18 একর জায়গা আমার, 1800 শতক। আমার একটা খানকা আছে, একটা আলেম মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মার হাবা কইতেন না? আমার এটি আমার জীবনের লোকে জড়াই গেছে। মসজিদটার লেগে আমার এত মায়া লাগে, আমার ফুটের লেগে এত মায়া লাগে না, সত্য কথা যেটা। তে শুনলেনি আবার মন খারাপ করে। সত্য যেটা, আমি ফুতের খবর একদিন না নিলেও সমস্যা নাই, কিন্তু মসজিদের খবর ডেলি 3-4 বার নেওয়া লাগবে, ফোনে হইলেও। মার হাবা পেতেন না? মসজিদে আমার স্বপ্ন। আপনারা আমার এলাকার মানুষ, কুমিল্লার মানুষ, আমিও কুমিল্লার মানুষ। কত দেশে যাই, কত জেলায় যাই, কত মানুষ নিয়ে দোয়া করি। আর যে আমি আপনারা রেলে দোয়া করা আসেন নিজে, হুজুর আপনি যদি 25 লাখ টাকা দিতেন পারেন, হগিন্নি বেটি যদি একদিনের ভিক্ষার চাউল সবজি দিয়া লইতে পারে, আল্লাহ আপনার সামর্থ্য দিছে, মসজিদও ইনশাআল্লাহ আমার তৌফিক অনুযায়ী 3 তলার ছাদ হইব কয়দিনের ভিতরে। আসেননি একজন? আল্লাহ আমি প্রাণ ভরা দোয়া করা, দোতলার ছাদও আপনার দাউদকান্দিতে প্রায় 500 বস্তা সিমেন্ট পাইছি আমি, 500 বস্তা সিমেন্ট, 3 জনে মিল্লা 500 বস্তা সিমেন্ট দিছে। আসেননি কেউ যে হুজুর 3 তলার ছাদরা করার সময় আমারতে নিয়েন, অথবা আমি ওহন দিতাম চাই। ওই জায়গাটা একবার 500 টাকা নোট আলগি দিয়া লাইছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। একটা লোক খালি যাওয়া যেত না। হ্যাঁ, আসেননি কেউ যে হুজুর ইনশাআল্লাহ? আমার আদরের চঞ্চল, কই চঞ্চল কই? চঞ্চল ভাই তার আব্বা আম্মার জন্য 2000 টাকা দিছে, দোয়া চায় আমার কাছে, দোয়া চাইছে মসজিদের জন্য 2000 টাকা। মাশাআল্লাহ। আবার আরেক ভাই উনি দিছে 500 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। গরিব হইতেন না, গরিব হইতেন না, মরতেন না, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। উঠতেন না কেউ। যারা 2-1 আমার একটু সহযোগিতা করেন, তোমরা ইউটিউবাররা যারা আছো একটু যাও, ভিতরে যাও। মাশাআল্লাহ, আলমগীর কমিশনার সাহেব উনি ইনশাআল্লাহ 3 তলার ছাদের সময় 50 বস্তা আছে। মাসুম মনে রেখে নিয়ে, মাসুম কই? আচ্ছা, আপনি ব্যবস্থা করে দিন। মাশাআল্লাহ, উঠতেন না কেউ, শেষ পারলে দিবেন না, জোরাজুরি নেই। আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ, আল্লাহ তুমি মনের আশা পূরণ করে দাও। ওই যে আরেক ভাই 1000 টাকা দিচ্ছে, কি নাম না? আমার আরেক ভাই উনি দিচ্ছেন 1000। এটা গন্যা পারতেন না, রাহেন দুবাইটা এখানে রাহেন, বাজও করুন তাহলে রেহেন, ব্যাগ আছে, ব্যাগ লই লেবেন। মার হাবা কর। আল্লাহ আরেক ভাই 100 টাকা দিয়ে উঠতেন না। আমার ছেলেরা আসতেছে, 2টা টাকা দিয়ে, 2 টাকা, 2 টাকা দিয়ে, তারপরেও গরিব খালি যাইন না। হ্যাঁ, 2টা টাকা হইলেও দিয়ে আল্লাহ ডাইলা দিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। লইয়া কুলাইতেন পারতেন না, না এটা আমি কইতাম পারতাম না, স্মরণ করতাম। আর না কি 1500 বস্তা সিমেন্ট লাগবে, আমি একজন বিচারটা আছি। আচ্ছা, আমি একটা পরে কথা, ওই হিমাল ভাই আমার কানে কানে কয় হুজুর আমি 100 টাকা বেশি না, এটা আমি কইতাম পারতাম না, মানুষ আমার খারাপ ব্যবহার করতে। আপনি হিমাল ভাই 100 টাকা সিমেন্ট নেন কি হতে, পরে মানুষ আবার নানান তান কইব। আপনারা কইছে আমি হুন্ডা রাখলাম, কিন্তু নিছি না আমি। সবাই মিললে আমরা এখন দোয়া করা, একটা লোকও খালি যাই আমরা। 2 টাকার কথা কইছি, 2 টাকা, 2 টাকা। হ্যাঁ বাচ্চারা, 2 টাকা বার করে পকেটকে। হ্যাঁ হ্যাঁ, সমাজ কল্যাণ, হ্যাঁ মাশাআল্লাহ। শুনেন, নাগেরকান্দি সমাজ কল্যাণ সংস্থা, ওইটার যারা দায়িত্বে আছে ওরা আমার কানে কানে আইয়া কয় হুজুর আমরা 20 বস্তা সিমেন্ট মসজিদে দেন। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন।
আচ্ছা হ্যাঁ, কত দিব? 10,000 টাকা। ওকে ফাইন, সমস্যা নাই। আমাদের সভাপতি সাহেবের ছোট ভাই, সেক্রেটারি হ্যাঁ কে? আচ্ছা, সেক্রেটারি সাহেবের ছোট ভাই, উনি 10 বস্তা সিমেন্ট 10,000 টাকা দেবে। বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। আল্লাহ ডাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। আল্লাহ ডাইলা দেবে। সবাই মিলে এখন দোয়া করবে। তাই সবাই দোয়াতে শরীক হন। আমার মায়েরা বোনেরা বসেন। আল্লাহুম্মা আমিন। ও মাশাআল্লাহ, মাহবুব হোসেন সরকার আমার ভাই, মাশাআল্লাহ বসে বসে এতক্ষণ কথা শুনেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। আব্বা আম্মা নাই, আব্বা আম্মার নামে উনি ইনশাল্লাহ 10,000 টাকা দেবেন। আল্লাহ যেন কবুল করে। সবাই বলো আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে করিম, আমাদের আব্বা আম্মা যাদের কবরগুলোরে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। মাওলা রব্বে করিম, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। যাদের আব্বা বেঁচে আছে, আম্মা বেঁচে আছে, দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। আল্লাহ, এই মাদ্রাসাটারে তুমি কবুল করো। আর যত চাহিদা আছে তুমি পূরণ করো, যত অভাব আছে তুমি দূর করে দাও। আয় আল্লাহ, ঘরে ঘরে এই মাদ্রাসার ছাত্র তুমি তৈরি করে দাও। আয় আল্লাহ, মাওলা রব্বে কারীম, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিই। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে কারীম, আমি এই মাদ্রাসা এবং মাদ্রাসার যারা পরিবার, তাদের সাথে আমি একটা অদৃশ্য বন্ধনে জড়িয়ে গেছি। এক বিনিশুতার বন্ধনে আমি আবদ্ধ হয়ে গেছি। আমার হিমেল ভাই, আমার দরবারের বিশিষ্ট নীতি নির্ধারণী ফোরামের একজন ভাই, আমার দরবারের বিশিষ্ট পাহারাদার বলতে গেলে। আল্লাহ, আমার ভাইকে, তার পরিবার পরিজন যারা আছে সবাইকে তুমি কবুল করো। আল্লাহ, সবাইকে তুমি কবুল করো। দুনিয়ার এই বন্ধন কিয়ামতের ময়দানে আমরা তো কিচ্ছু কারোর জন্য করতে পারবো না। এই সম্পর্কটাকে কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ, মাওলা রব্বে কারীম, আমার ভাই আমার এতিমখানার জন্য এই 3 লক্ষ টাকা দিয়া, আমার এতিম বাচ্চারা যায় পায় না, ঘুমাইতে পায় না, টিন দিছে। আল্লাহ, তুমি ভাইয়ের দানগুলোকে কবুল করো। মন দিছো, আরো বেশি বেশি দাও, যেন এই প্রতিষ্ঠানগুলোতে দিতে পারে। আরো বেশি বেশি করে তুমি ঢাইলা দাও। আল্লাহ, কত কৃপণ মানুষ আছে দান করতে চায় না, আমার ভাই তো ব্যতিক্রম। আল্লাহ, আমার ভাইটাকে তুমি কবুল করো, আমার ভাইটাকে তুমি হেফাজত করো। আরও যারা সেক্রেটারি সাহেব আছে, মাহবুব হোসেন সরকার, ওনার ভাই আছে, ওনার ছোট ভাই, আরও যারা এখানে মুরব্বীরা, সবার দীর্ঘ নেক হায়াত দান করে দাও। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব, আয় আল্লাহ, ওনারে তুমি দীর্ঘ হায়াত দিয়ে দাও। অসুস্থ মানুষ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ, বিশেষ করে আল্লাহ উসমান হাদি, শরীফ উসমান হাদি, ছেলেটা উচ্চকিত একটা কণ্ঠ, সাহসী বীর। আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাই, তারে দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ, আমাদের দেশনেত্রী, আপসীর নেত্রী, গণতন্ত্রের প্রতীক, আয় আল্লাহ, ইসলামের জন্য যার অনেক অবদান, বেগম খালেদা জিয়া, আল্লাহ ওনাকে তুমি কবুল করো, ওনার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা সবাই মিলে তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, সবাইকে তুমি কবুল করো। আল্লাহ, আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আমাদের সন্তানগুলোর চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল করো। আয় আল্লাহ, এই মাদ্রাসার আসাতাজায়ে কেরাম, বিশেষ করে যিনি মুহতামিম আছেন এবং অন্যান্য শিক্ষকেরা আছেন, আয় আল্লাহ, যোগ্য মানুষ। আল্লাহ, যোগ্যতার সাথে প্রতিষ্ঠানটাকে আগায় নিয়ে যাওয়ার তৌফিক দান করো।
فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار آمين 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 يا رب العالمين بحق كلمة يوم لا إله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা
আশিক হইয়া কমাও ও রোদন মাশুক তোমার মদিনায় আশিক হইয়া ও রোদন মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا علیہ قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জুড়ে নয়েজ হয়, শোনো না তুমি? বসে কী করো তুমি? এক্সট্রা একটা নয়েজ হয়, এটা বন্ধ করো। কুয়াটা যেন না যায়, বাংলা যে বেরো কুয়া কয়।